শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য হিন্দ। বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত ৬ বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে ১,৩৯৩ বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ ধরনের ১,১৪৪ জনকে আটক করা হয়েছে। চলতি বছর বাংলাদেশের সীমান্ত থেকে মোট ৩,৯৬০ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদা। একই দিন একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছে। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ের হিম শীতল বাতাসের প্রভাব এবং ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে শীতের আগমন অন্যান্য জেলার তুলনায় আগেই ঘটে। ববারের তুলনায় সোমবার ২ ডিসেম্বর পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। জেলার তেঁতুলিয়ায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০.৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল একই সময়ে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে ভারতের কয়েকশ নাগরিক বাংলাদেশ অভিমুখে এ মার্চে অংশ নেয়। ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখে এ মুভমেন্টের একাধিক ভিডিও রোববার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সিলেটসহ সীমান্ত এলাকাগুলোতে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের অন্তত ২ কিলোমিটার দূরে ভারতের ভেতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। এটা শেওলা সীমান্তের ওপারে। তবে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছে।